اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم معزز मुसल्लियान किराम मुरब्बियान अज़ाम, अल्लाह सुब्हानहु व तआला दरबारे लाखों कोटि शुक्रिया আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। মুহাব্বতের সাথে জোরে সোরে শুকরিয়া তার একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন বিশ্বের আনাজ কানাজ থেকে নিউজ 24 এর মাধ্যমে আমরাও বলি আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার 10:29 কিয়ামত ঘটে গেছে, তাই না? কথা বলেন, কার কাছে কি মনে হয়েছে জানি না, আমার কাছে তো মনে হয়েছে যে মনে হয় এরকম ভূমিকম্প দেখছেন আর কখনো আমাদের বাংলাদেশে অন্তত আমরা দেখি। হ্যাঁ, এর চেয়ে বেশি, এত বেশি ভূমিকম্প আমরা দেখেছি, কিন্তু এত মাত্রায় তাও সর্বোচ্চ 10-এর উপরে তো প্রশ্নই আসে না। কত মাত্রায়? 5.7 বা 5.5, মানে তার মানে একবারে জিরো পর্যায়ে, এক থেকে অবস্থা। এটা যদি 7 মাত্রায় হয়, 8 মাত্রা হয়, 10 মাত্রা হয়, কি অবস্থা হবে? এখন বুঝেন আমাদের হালাত হলো এই যে সামান্য পার্সেন্ট ভূমিকম্পের কারণে আমরা কিন্তু কিছুক্ষণের জন্য এই জগৎকে ভুলে গিয়েছিলাম। মনে করছে অনেকে যে এটাই শেষ সময়, আর কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে যাচ্ছে, হয়তো বা বিল্ডিং সিল্ডিং ভাঙে আমরা শেষ হয়ে যাব। আল্লাহ তাআলা এই কথাই বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। পবিত্র কোরআন হাকিমে দুইটা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন ভূমিকম্পের জন্য। পরবর্তীতে প্রথমে আপনাদেরকে বলবো ভূমিকম্প, এই যে জিলজাল শব্দের অর্থ কি, কিভাবে এটা হয়। দ্বিতীয়ত বলবো হয় কেন, তৃতীয়ত বলবো আমাদের করণীয় কি। তিনটা জিনিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যারা দরকার আছে না নাই? আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের মধ্যে দুইটা শব্দ ব্যবহার করেছেন। একটা হলো জিলজাল, এই নামে একটা সূরাও নাযিল করেছেন। জিলজাল শব্দের অর্থ হলো কাঁপতে থাকে। এই কাঁপাটা পর্যায়ক্রমে বাড়তে থাকে। কি থাকে? কাঁপতে থাকে, পর্যায়ক্রমে বাড়তে থাকে। দেখবেন মানুষের খিঁচুনি রোগ যখন হয়, তো এটা একটা পর্যায়ে এই পরিমাণ বাড়ে, সে মরেই যায়। কথা বলেন ঠিক কিনা? খিঁচুনি রোগ কিন্তু ছোট মোটো কোনো রোগ না। ডাক্তাররা ভালো বলতে পারবে যে এটা যদি শিশুদের হয় সাথে সাথে তাকে এনআইসিইউতে নিতে হয়, মুরব্বীদের হইলে সাথে সাথে তাকে আইসিইউতে নিতে হয়। খিঁচুনি রোগ এত মারাত্মক, এত মারাত্মক যে একজন মানুষের জীবন মৃত্যুর কাছাকাছি নিয়ে যায় খিঁচুনি রোগ। ঠিক অনুরূপভাবে প্রাকৃতিক যত দুর্যোগ হয়, দুর্যোগ আসে, ভূমিকম্প বলেন, শিডর বলেন, ঝঞ্ঝাবায়ু বলেন, বাতাস বলেন, আকাশের বর্ষণ বলেন, সকল রোগের থেকে যেমন খিঁচুনিটা মারাত্মক, সকল প্রাকৃতিক দুর্যোগ থেকেও এই ভূমিকম্পটা মারাত্মক। কথা বলেন। বৃষ্টি যদি হয়, প্রবল বৃষ্টি, বিল্ডিং এর মধ্যে আপনি থাকেন, এক জায়গায় এক জায়গায় আশ্রয় নেওয়া যায়, প্রবল বৃষ্টি হয়। বাতাস যদি হয়,
তাহলে যে কোনো জায়গাতে বড় বিল্ডিং, শক্তিশালী বিল্ডিং ইত্যাদিতে কি নেওয়া যায়? আশ্রয় নেওয়া যায়। কিন্তু ভূমিকম্প হইলে কোনো জায়গাতে আশ্রয় নেওয়ার কোনো রাস্তা নেই। ভূমিকম্প এত মারাত্মক। ভূমিকম্পের ধরন দুইটা। একটা হলো যা আছে সরাসরি নিচে চলে যায়, একদম নিচে চলে যায়। তাহলে আপনি আশ্রয় নেবেন কোন জায়গায়? বেরোতে পারবেন না। বৃষ্টি হওয়ার লক্ষণ দেখা যায়, আকাশে বৃষ্টি আসবে, কিছু বাতাস হয়, আকাশ লাল হয়, কালো হয়, একটা নমুনা দেখা যায়। বাতাস হইলে আরো নমুনা দেখা যায়, কিন্তু ভূমিকম্পের কোনো নমুনা দেখা যায় না। কেউ কি টের পাইছে ভূমিকম্প হবে 10:30টায়, 10:45টায়, 1 মিনিট আগে? ভূমিকম্প হওয়ার 1 মিনিট আগে টের পাইছে? 1 মিনিট 1 সেকেন্ড আগে তো আমরা টের পাই, বরং টের তো পাই না। যখন ভূমিকম্প শুরু হয়েছে তখন আমরা মনে করছি যে আমার মাথা ঘুরায়। কথা বলে ঠিক কিনা? কি হইল? এই মাথা ঘুরাচ্ছে কেন? মনে হয় নিজেরা রোগী। যখন প্রবল ভাবে কাঁপতে শুরু করছে তখন মনে হইল যে এটা ভূমিকম্প। কথা বলে ঠিক কিনা? তার মানে প্রাকৃতিক দুর্যোগের অন্য সকল কিছুর লক্ষণ বোঝা যায়, ভূমিকম্পের কোন লক্ষণ বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে এই শব্দটা ব্যবহার করেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। জগৎটা যখন প্রবলভাবে কম্পিত হতে থাকবে, জমিন যখন প্রবলভাবে কাঁপতে থাকবে। আজকে যে কাঁপা দেখছেন এটা 100% এর কয় পার্সেন্ট? 5%। তার মানে 95 কি বলে 94% দেখেন না। কিয়ামত যখন হবে তখন 100% ভূমিকম্প হবে। একটু কল্পনা করেন দেখি, 5% এর যদি এই হালাত হয়, 100% এর কি হালাত হবে? কি অবস্থা হবে? কি অবস্থা হবে? 100% যখন হবে তখন আমি আপনি বিল্ডিং, ঘর, গোটা যা আছে, গাছপালা, তরুলতা, পাহাড়, পর্বত, নদী, নালা যা আছে সব কিছু তুলার মতো উঠতে থাকবে। সবকিছু কার মতো উঠতে থাকবে? তুলার মতো উঠতে থাকবে। আপনি চিন্তা করবেন যে আমি শক্তিশালী পালাওয়ান, আমি উঠবো না, এই চিন্তা করার সুযোগ নাই। ওই চিন্তা করা কি নাই? কোনো সুযোগ নাই। এ হলো ভূমিকম্পের একটা ধরন। এটা বড় ভয়ানক, বড় মারাত্মক। আরেকটা ধরন হলো আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, তা হলো আওয়াজ। প্রবল আওয়াজ, আওয়াজ আস্তে আস্তে বাড়তে থাকবে। এই পরিমাণ আওয়াজ আসতে থাকবে যে আমার আপনার হুঁশ জ্ঞান সব শেষ হয়ে যাবে। এই পরিমাণ আওয়াজ আসতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পের জন্য দুইটা শব্দ ব্যবহার করেছেন। একটা হলো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে বলেন, প্রবলভাবে জমিন যখন কাঁপতে থাকে, মানুষ তখন একে অপরের দিকে তাকাতে থাকে, কি হলো কি হলো। কারণটা কি? দশতলা থেকে মানুষ নিচে নামতে থাকে, নিচে দৌড়াও। মনে হয় 10 তলা থেকে নিচে নামলে বাঁচতে পারবে। আজকে দেখলাম যে 10 তলায় যারা ছিল, তার ভিতরে যারা ছিল এরা ঠিক মতো ছিল, যারা দৌড়াইয়া নিচে নামছে এরকম কয়েকজন মনে গেছে। ওই যে দৌড়াইয়া নামতেছে হুড়ুহুড়ি করে, হ্যাঁ, তারপরে পথচারী এরা মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি নিরাপদ কোন জায়গায়? কোন জায়গায় নিজে নিরাপদ ভাবতেছি আমি? 10 তলা থেকে দৌড়াইয়া যখন নাম পড়েছে তখন মনে হয় বাঁচবো, যে বেলা নামছে হে বলে গেছে। নিরাপদ জায়গায় কোথায়? এটা বুঝে। ভূমিকম্প হবে, কেন হয় সেটা পরে আসতেছে। 3 নম্বর হলো আমার আপনার করণীয়, সেটা পরে আসতেছে। হইলে কি হয়, আমাদের অবস্থা কি হয়েছে আল্লাহ বলে দিয়েছেন। ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলতে থাকে কি হইল, নিচে নামা কি হলো। এখন গবেষণা এখনো চলতেছে বিভিন্ন জায়গাতে। কি হলো? হ্যাঁ, তোমাদের বিল্ডিং কতটুকু কাঁপছে, তুমি কি অবস্থা আছিলা, তোমার কাছে কেমন লাগছে, তুমি নিচে
নিচে নামছো কিনা, এগুলো নিয়ে আলোচনা চলছে। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বলে দিয়েছেন কেন হয়। সুবহানাল্লাহ বলতেছেন। আপনার চিন্তা করার দরকার নাই, হয় কেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার। জলে এবং স্থলে, জমিনে এবং পানিতে বিপর্যয় আসে। শুধুমাত্র বিল্ডিং এ থাকলে বিপর্যয় হয় এরকম নয়, শুধুমাত্র পানিতে থাকলে বিপর্যয় হয় এরকম নয়। পানিতে যেমন জলোচ্ছ্বাস হতে পারে, জমিনও ভূমিকম্প হতে পারে। কথা বলেন ঠিক কিনা? জলোচ্ছ্বাসে যেমন জাহাজ পানির নিচে চলে যায়, জমিনের মধ্যে ভূমিকম্প হলো 10 তলা বিল্ডিংও ভেঙে পড়ে। কথা বলেন ঠিক কিনা? জলে এবং স্থলে ভূমিকম্প যখন হয়, জলোচ্ছ্বাস যখন হয়, ও বান্দা বুঝে রাখো, এটা এমনি এমনি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এটা এভাবেই হয় নাই। এটা ঘটনা মনে করছে, বলবো নাকি? এটা আমাদের শিক্ষণীয়, শুধুমাত্র বোঝার জন্য বলা, যে এমনি এমনি তো হয় নাই। আমি আপনি কি এমনি এমনি হয়েছি? কথা বলেন। জগৎটা কি এমনি এমনি হয়েছে? এই জগৎটা কি এমনি এমনি চলে? এমনি এমনি চলে না। নাস্তিক মুরতাদ যারা আছে, খোদাদ্রোহী আল্লাহদ্রোহী যারা আছে, এরা মনে করে এই আল্লাহ তাআলাকে যারা মানে না, নাউযুবিল্লাহ, এরা মনে জগৎটা এমনি এমনি চলে। জগৎটা কি চলে? এভাবে চলে। আমি আপনার এইভাবে বেঁচে আছি, এদের একটা ধারণা। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে গিয়া বলতেছে যে এই দুনিয়াটা তো এমনি এমনি চলে। উনি বলতেছেন যে না, এই দুনিয়াটা একজন চালায়। তো সে বিশ্বাস করে না। একজন চালায়, তাহলে ওনাকে দেখি না কেন? ওনাকে দেখি না কেন? যিনি চালান ওনাকে তো দেখা দরকার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাকিম উম্মত ছিলেন, মানুষের রোগ বুঝতে পারতেন, তাবিবুন নাস, মানুষের ডাক্তার ছিলেন, রূহানি চিকিৎসক ছিলেন। উনি চিন্তা করলেন এই রোগীর চিকিৎসা যদি আমি বিভিন্ন কোরআন হাদিসের দলিল দিয়ে বলি, সে বুঝবে না। একে বোঝানোর জন্য একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। কি? উনি বললেন চলেন আমি আপনার নৌকাতে ঘুরতে যাব আটলান্টিক মহাসাগরে। কয়টা জলের চলে যাই, আপনার হুজুর মানুষ গেলে ভালোই তো হয়। দুজনে মিলে রওনা হয়েছে। নৌকা যখন সাগরের মাঝখানে গিয়েছে, তো কুড়াল একটা সাথে ছিল, এটা দিয়ে নৌকা বাঁধতে শুরু করেছে। এখন নাস্তিক বলতেছে হুজুর করেন কি? নাস্তিক বলে কি, হুজুর করেন কি? আমি কি করি সেটা তো আপনার দেখা দরকার নেই। আপনি নিচে কূপদেন কেন? বুঝেন কিছু? নিচে যে আপনি কোবাচ্ছেন, এটাকে প্রবল ভাবে আঘাত করছেন, নিচে ভাঙিয়ে যাবে না? তারপর উনি বলতেছে চুপ থাকেন, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি, আমাকে করতে দেন। এরপরে নাস্তিকে বলতেছে এই যে বলি হুজুররা কিছু বুঝে না, এই যে বলে হুজুররা কিছু বুঝে না, তার প্রমাণ হলো এই। আপনি বুঝেন এইটা যদি আপনি কাটেন, নিচে ভেঙে যাবে, পানি উঠবে, এরপরে আপনিও শেষ, আমিও শেষ। কথা বলেন। এই জন্য বলে হুজুররা কিছু বুঝে না। তার কথা কি ঠিক না? ঠিক। হুজুররা বুঝে না, গোড়ার ডিম বুঝে না, আর ওই গোড়ার ডিমও বুঝে না। কথা বলেন। ও বুঝে না, হুজুররা ঠিকই বুঝে। আর উনি যে তোমার চিকিৎসা করতেছে, এটাও তো তুমি বুঝো না, তাহলে কে বুঝে না? উনি যে তোমার চিকিৎসা করতেছেন, এটাও তো তুমি বুঝো না। এটা চিকিৎসা, চিকিৎসার অংশ, তুমি বুঝো না। এখন নাস্তিক বলা বলতেছে, যখন বারবার বলতেছে হুজুররা কিছু বুঝে না, তখন উনি থামছেন। চিল্লার কি লেগা? হুজুর বুঝে, নৌকাতে বাঁচতেছেন, নিচের থেকে পানি উঠবে। পানি উঠলে কি হবে? পানি উঠলে নৌকা ডুবে যাবে। তো ডুবলে কি হবে? আপনিও মারা যাবেন, আমিও মারা যাবো। হুজুর বলেন অসুবিধা কি? নৌকা যখন ডুবতে থাকবে তখন সাঁতার জানবো, সাঁতারতে একটা পারে চলে যাব। নাস্তিক বলে সাঁতার তো আমি জানি না। কি জানি না? সাঁতার আমি জানি না। হুজুর বলেন আমি তো সাঁতার জানি না। কারণ বলেন হুজুর কি বলেন? আমি তো কি জানি? সাঁতার জানি। আমি তো সাঁতার দিয়ে তীরে চলে যাব। সাঁতার কি? আমার আল্লাহ। সাঁতার কি? তুমি যেখানে থাকো, আল্লাহ বলেন তুমি যেখানে থাকো, এদিকে থাকো, যেখানে যেখানেই থাকো, যেটা থাকো,
আমি আল্লাহ তোমার সাথে আছি। তো আল্লাহকে যারা মানে তার সাথে আল্লাহ আছে, নাকি আল্লাহকে যারা অস্বীকার করে তার সাথে আল্লাহ আছে? এই এত গরম লাগে থেকে চুপ করে দাও, ডিস্টার্ব করতেছো। আমি তো কথা শুনে তুমি দাঁড়াও, তুমি আমাকে বলো। আল্লাহকে যারা মানে, আল্লাহকে যারা মানে তার সাথে কি আছে? সে আয়াতটা আমি পড়েছি, ওইদিকে যাচ্ছি। আল্লাহকে যারা মানে তার সাথে আল্লাহ আছে, নাস্তিকের সাথে আল্লাহ আছে। এখন হুজুর বলতেছেন আমি তো সাঁতার জানি। সাঁতার জানি মানে সাঁতার কাটনেওয়ালা আমার আপনার যে মালিক ওই আল্লাহ, প্রবল বৃষ্টির মধ্যে, প্রবল ভূমিকম্পের মধ্যে, সাগরের মাঝখানে আমার আল্লাহ আমাকে রক্ষা করবে। নাস্তিকে কয় আমি সাঁতারও জানি না, আল্লাহকে বিশ্বাস করি না, আমার উপায় কি? তার চিকিৎসা চলতেছে। আচ্ছা ঠিক আছে, সাঁতার জানেন না, অসুবিধা নাই, আমি কাটতেছি, এটাকে জোড়া লেগে যাবে। জোড়া লাগবে কিভাবে? এই যে হুজুর তো বুঝে না, এটাও বুঝে না, জোড়া কি এমনি লাগে? এখানে কি কোনো মিস্ত্রি আছে? এখানে কোনো কাঠ আছে? এখানে কোনো জলই আছে? কোনো লোহা আছে যে এগুলোর জন্য কি মানে মিস্ত্রি লাগবে না, লোহা লাগবে না, ঠিক করা লাগবে না, বিকাল লাগবে না? বাংলাদেশে আমি এমনি এমনি জোড়া লাগবে, কোনো সমস্যা নেই। এমনি এমনি জোড়া লাগবে, কোনো সমস্যা নেই। নাস্তিক বলতেছে হুজুর এমনি এমনি জোড়া লাগে না, এটাকে লাগাইতে হয়। এমনি এমনি জোড়া লাগে না, এটাকে কি করতে হয়? জোড়া লাগাতে হয়। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই নৌকা যদি আমি ভাঙার পরে এটা যদি এমনি এমনি জোড়া না লাগে, এই জোড়া লাগাতে হয়। তার মানে জোড়া লাগাতে হওয়া একজন আছে। দুনিয়ার নৌকার মাঝখানে জোড়া লাগানোওয়ালা যদি মিস্ত্রি হয়, এই জগৎ চালানোওয়ালা একজন আছেন, তিনি আমার আল্লাহ। জগৎ চালানোওয়ালা একজন আছেন, তিনি কে? আমার আল্লাহ। সুতরাং তিনি জগৎটাকে চালান, এমনি এমনি জগৎ চলে না। নাস্তিক বুঝছে চিকিৎসা হয়ে গেছে, হুজুর আপনারটাই ঠিক, সাগরের মাঝখানে বলেন কালিমা পড়ায় তাড়াতাড়ি মুসলমান মাদার ব্যাখ্যা দিলাম। জগৎটা এমনি এমনি চলে না, আমিও আপনি এমনি এমনি চলি না। চালানোওয়ালা কে আছে? আমাকে আপনাকে কে চালান? আল্লাহ চালান। ভূমিকম্প যে হয়েছে এটাও এমনি এমনি হয় নাই, এটাও কোনো কারণে হয়েছে। কথা বলে ঠিক, এটাই বোঝানোর জন্য বলতেছি, এটাও এমনি এমনি হয় নাই। আল্লাহ বলেছেন জগতের মাঝে যেখানে জলবাদ, সেখানে যখন ভূমিকম্প হয়, সেখানে যখন জলোচ্ছ্বাস হয়, যেখানে মাটির বাদ, সেখানে যখন ভূমিকম্প হয়, এর কারণ হলো বান্দা তুমি নিজে। এর কারণ কি? তুমি নিজে, আমি আপনি নিজে। আল্লাহ পাকের এরকম ঠেকা পড়ে নাই, আমাকে আপনাকে আদর করে বানিয়েছেন, প্রতিদিন এত বাতাস দেন, এত পানি দেন, এত অক্সিজেন দেন, এত কিছু দেন। মৌসুমটাকে সাজিয়েছেন, কখনো গরম কখনো ঠান্ডা। জমিনকে সাজিয়েছেন, কোনো জায়গাতে ফসল, কোনো জায়গাতে ফসল ছাড়া, কোনো জায়গাতে পানি, কোনো জায়গাতে মাটি। কথা বলেন ঠিক কিনা? কোনো জায়গাতে পাহাড়, কোনো জায়গাতে নদী। জমিনটাকে আল্লাহ কিভাবে সাজিয়েছেন, সাজানোর মাকসাদ হলো, সমস্ত কিছুর উদ্দেশ্য হলো এই জগৎ যেন আমার আপনার কি করে সেবা করে, খেদমত করে। আল্লাহ পাক তো আমাকে আপনাকে কষ্ট দেওয়ার জন্য ভূমিকম্প দেন নাই, বরং ভূমিকম্প কেন হয় বান্দা তুমি নিজে। ফজরের সময় ঠিক করে ঘুমের থেকে উঠো না, বেনামাজি তুমি, ঘর থেকে বের হও নামাজ না পড়ে, তুমি বেনামাজি। কথা বলেন ঠিক কিনা? এখানে কোরআন পড়া দরকার, কোরআন বাদ দিয়ে গানের আসর তুমি জমাও। কোরআনের আসর না জমায়া গানের আসর জমাও। বান্দা তুমি তো ভুলে গিয়েছো, তোমাকে বলা হইল কোরআন পড়ো, তুমি গানে জিকির করো। কথা বলেন ঠিক কিনা? তোমাকে বলা হয়েছে নামাজ পড়ো, তুমি ঘরে গিয়ে বসে থাকো। তোমাকে বলা হয়েছে রাত্র জাগরণ করে আমি মাওলাকে ডাকো, তুমি সেখানে না ডেকে শয়তানকে ডাকতে থাকো। কথা বলেন ঠিক কিনা? শয়তানকে ডিবাডিবি করতে থাকো, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা যখন তুমি আমার কথা মতো চলবা, বিসমিল্লাহ পড়ে যখন ঘর থেকে বের হবা, বিসমিল্লাহির রহমানির রহিম, ঘর থেকে কদম দিয়েছ,
আমার আল্লাহ রহমতের ফেরেশতা আপনার সাথে পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। ওই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমার এই বান্দা ঘর থেকে আবার নামে বের হয়েছে, রাস্তাঘাটে কোনো সমস্যা হইতে পারবে না, সমস্যা হইলে তোমাকে ধরা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখা যায় 10 থেকে বড় মানুষ বাচ্চা যায়, গভীর আগুন, সব কিছু জ্বলে পড়ে শেষ, ছোট্ট একটা বাচ্চা ও নিরাপদে আছে। কথা বলেন ঠিক কিনা? জলম চাষ পানি সব জায়গায় ডুবে গেছে, কিন্তু হুজুর ঘরের মধ্যে বসে বসে জিকির করতেছে, সুবহানাল্লাহ। উপরে নিচে সব জায়গায় পানি আর পানি, কিন্তু উনি কি করতেছে? জিকির করছেন। তাহলে বুঝেন, ভূমিকম্প হয়, জলোচ্ছ্বাস হয়, প্রাকৃতিক দুর্যোগ হয় আমার আপনার কারণে। কি কারণে? আমার আপনার কারণে। এখন আসেন, আমার আপনার করণীয় কি? এই করণীয়টাও আমার আপনার বলা দরকার না, নিজের থেকে বানানো দরকার নাই। আমাদের বর্তমান বৈজ্ঞানিক যারা আছে ওরা বিভিন্ন কথা বলে, ভূমিকম্প যখন হবে তখন আপনি নিরাপত্তার জন্য জুতা পরবেন, দৌড়াইয়া নিচে নামবেন, ওরা বলেন বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে, তারা যেটা জানে যতটুকু বলেছে অতটুকু। আর আল্লাহ বলে দিয়েছেন, আমার রাসূল বলে দিয়েছেন, এটা হলো সতর্কবার্তা। আর অ্যাটাকের পূর্ব লক্ষণ দেখা যায়, স্ট্রোকের পূর্ব লক্ষণ দেখা যায়, রোগের পূর্ব লক্ষণ দেখা যায়, দুনিয়া ধ্বংসের পূর্ব লক্ষণ হলে এই সমস্ত ভূমিকম্প, এই সমস্ত আবিজাবি, এই সমস্ত যত প্রাকৃতিক দুর্যোগ আছে সব। কথা বুঝতেছেন? তাহলে বোঝা গেল এই যে ভূমিকম্প যেটা হয়েছে এটা দুনিয়ার হায়াতে কম, এটা তার পূর্ব লক্ষণ। এটা তার কি লক্ষণ? দুনিয়া চলে যাবে, আপনি থাকবেন এমন কোনো গ্যারান্টি আছে? না। মাটি থাকবে না, আপনি থাকবেন এমন কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই, এটা থাকাই যাবে না। আরে আপনার আবার থাকার জন্য তো দুনিয়া থাকা জরুরি। মাটি যদি না থাকে আপনি থাকবেন কই? কথা বলে ঠিক কিনা? আর একজনে কেউ বিশ্বাস করে, অসুবিধা নেই, মাটি না থাকলো, আকাশ না থাকলো, বাতাস না থাকলো, আমি থাকবো। এটা নাস্তিকদের ধারণা। এটা কি নাস্তিকদের ধারণা? নূহ আলাইহিস সালামের ছেলেকে উনি বলেছিলেন, বাবা বলেছিলেন, বাবা আসো নৌকাতে উঠে। সে বলতেছে নৌকাতে উঠা দরকার নেই। বলে কেন? এই যে প্লাবন শুরু হয়েছে, এই প্লাবন থেকে নৌকাতে উঠলে বাঁচতে পারবা, আল্লাহ বাঁচাবেন, অন্যথায় বাঁচার কোনো রাস্তা নাই। সে বলে অসুবিধা নেই, ওই পাহাড়ে আশ্রয় নেব। সে পাহাড়ের উপর ঈমান রাখছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন, লা আসিমাল ইয়াউম, তাকে বলে দাও যে প্লাবন শুরু হয়েছে, আজকে এখান থেকে কোনো পাহাড়, নদী, নালা, গাছপালা, তরুলতা কেউ বাঁচাতে পারবে না, একমাত্র বাঁচানোওয়ালা কে? আল্লাহ। এই বস্তু যখন বস্তুর উপরে বিশ্বাস করেছে, নবীর ছেলে নূহ আলাইহিস সালামের ছেলে বস্তুর উপরে, পাহাড়ের উপরে বিশ্বাস করার কারণে সেকেন্ডের মধ্যে বাতাস আইসা, ঢেউ আইসা ওকে সমুদ্রের অতল গহ্বরে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল নবীর সন্তান তার আমল ঠিক না থাকার কারণে, নবীর সন্তান তার চরিত্র বর্ণনা হওয়ার কারণে, নবীর সন্তান বেনামাজি হওয়ার কারণে, নবীর সন্তান আকীদা খারাপ হওয়ার কারণে, নবীর সন্তান বিশ্বাস খারাপ হওয়ার কারণে, নবীর সন্তান বস্তুর উপরে, বস্তুবাদের উপরে বিশ্বাস করার কারণে মুহূর্তের মধ্যে নবী তাকে বলেছেন, নবী আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ সেটাও শোনেন নাই, সাথে সাথে ধ্বংস করে দিয়েছেন। जो कहना आरा तबीयत बेहुनर بود जो कहना आरा तबीयत बेहुनर بود पैगंबर ज़ादगी कदरश नया हुजूर हुनर बनुमा अगर दारी न गौहर बुलंद खारुस्त इब्राहिम अज़ाज़ार। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, তার নাম ছিল কেনান। নবীর সন্তান হওয়ার পরও আযাব থেকে বাঁচতে পারে নাই। বোঝা গেল আযাব থেকে, গজব থেকে বাঁচানোর মালিক একমাত্র কে? আল্লাহ। আর আল্লাহ পাক তাকে বাঁচান যে আল্লাহর কথা শুনে। আল্লাহ পাক কাকে বাঁচান? তাকে বাঁচান যে আল্লাহ পাকের কথা শুনে। তাকে বাঁচাবেন না যে আল্লাহ পাকের কথা শুনে না। কথা বলে ঠিক কিনা? তাহলে এখন বুঝেন যে আল্লাহ পাক কাকে বাঁচান? যে আল্লাহর কথা শুনে নূহ আলাইহিস সালামের সন্তান আল্লাহর কথা শুনে নাই, সাথে সাথে ধ্বংস হয়ে গিয়েছে। এক পুত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আব্বা ছিলেন কাফের। আব্বা ছিলেন কি? কাফের। উনি ছিলেন নবী। প্রচন্ড আযাব
কাফেরদের পক্ষ থেকে ওনাকে দেয়া হয়েছে প্রচন্ড কষ্ট, অনেকে দেয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমার খলিলকে কষ্ট দিতে পারো তোমাদের দৃষ্টিতে, কিন্তু কোনো কষ্ট নাই, তোমাদের কষ্টই খলিলের জন্য জান্নাত বানায়া দিলাম। যার কারণে আগুনের মধ্যে ওনার জন্য আল্লাহ পাক কি বানায়া দিয়েছেন? জান্নাত বানায়া দিয়েছেন। তাহলে বুঝেন যে আমার আপনার কারণে জগতের মাঝে কি আসে? আযাব আসে, গজব আসে। করণীয় কি? করণীয় আদম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কি বলতে হবে? রাব্বানা যালামনা আনফুসানা। কি বলতে হবে? এটা আমাদের করণীয়। স্যান্ডেল পাই দেওয়া না, আর ওই যাগুলো আছে যেগুলো করেন অসুবিধা নাই, কিন্তু মৌলিক আপনার করণীয় কি? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমার দিনের উপরে আমি জুলুম করেছি, যা বলেছেন যথাযথভাবে আমি মানি নাই, মানা দরকার ছিল মানি নাই, শোনা দরকার ছিল শুনি নাই, করা দরকার ছিল আমি করি নাই। ইয়া আল্লাহ যদি আপনি আমাকে মাফ না করেন, এটার নাম হলো তওবা। আল্লাহ তওবা করছি, বারবার তওবা ভঙ্গ করছে, সেটাও স্বীকার করছি। কথা বলেন, গুনাহে বেআদদ আবাদি বাস্তাম হাজারা বাদি তওবা শিকাস্তাম। আল্লাহ বারবার তওবা করেছি, তওবা ভঙ্গ করেছি, বারবার আপনার ঘরে এসেছি, আবার গিয়েও গুনাহ করেছি। ওগো কারীম, এখন তওবা করছি, আর গুনাহ করব না, আপনি maaf করে দেন। সারেন্ডার করছি, পুরোপুরি নিজেকে আপনার কাছে অর্পণ করছি, আপনি আমাকে maaf করে দেন। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত আমি পড়েছি, সময় নাই। আল্লাহ বলেন, বান্দা যখন তুমি এইভাবে তওবা করবা, তোমার কোনো চিন্তা নাই, না তাহজান ইন্নাল্লাহা মা'না। ও বান্দা, তুমি আকাশে থাকো, জমিনে থাকো, জমিনের নিচে থাকো, দশ তলার উপরে থাকো, পানির নিচে থাকো, লিফটের ভিতরে থাকো, ভূমিকম্প হোক আর জলোচ্ছ্বাস হোক, যাই হোক না হোক, সমস্ত অবস্থায় আমি মাওলা তোমাকে আশ্রয় দিব। আল্লাহ বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আল্লাহ পাক বলেন, কোনো চিন্তা করো না। তাহলে চিন্তার টেনশন মুক্ত থাকতে হবে। কখন আল্লাহ পাক রাখবেন আমাকে আপনাকে? যখন আমি তওবা করব। এখন আমার আপনার করণীয় কি? তওবা করা। কি করা? তওবা করা। আমার আপনার কারণে, মানুষের গুনাহের কারণে, জমিনবাসীর গুনাহের কারণে হচ্ছে, সুতরাং আমার আপনার তওবা করে নিজেকে সাচ্চা মুসলিম বানাতে হবে। এখন আপনি বলবেন যে হুজুর, আপনার ওয়াজ শুনে তো আমি তওবা করলাম, কিন্তু কাফেররা তওবা করলো না, এটার কি দায়িত্ব? কথা বলেন, ওটার কি হবে? ওদের কারণে তো আযাব হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার তওবার কারণে মনে রাখবেন, আপনার আমার তওবার কারণে আল্লাহ পাক আযাব আসতে থাকলেও সেটাকে দূরে সরায় দিবেন। কথা বলেন, দূরে সরায় দিবেন। ওই যে আপনি তওবা করেছেন, আমি তওবা করেছি, আযাব বিলম্ব হবে। এরপরে একটা সময় যখন ওদেরকে সুযোগ দিবে, একটা সময় যখন তারা সুযোগকে ব্যবহার না করবে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে হালাক করে দিবেন। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে আল্লাহ তাআলা বাঁচাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বলা হলো, এগুলো আমল করার তৌফিক দান করেন। বুঝেন, সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালাল আরদু আসকালাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনের নিচে যা কিছু আছে সব উপরে উঠে যাবে। মানুষ যেগুলো মারা গেছে জমিনের নিচে ছিল, তারাও উঠবে, ধনভাণ্ডারও উঠবে, সব উঠে যাবে। লম্বা লম্বা ব্যাখ্যা আছে। এবং প্রত্যেকে এই জমিনের মধ্যে কে কি কাজ করছে, বিচরণ করে, গুনাহ সওয়াব যা আছে সব কিছু জমিনে বলতে থাকবে। তুমি আব্দুল করিম, আব্দুল জলিল, জমিনে হাইটা চুরি করেছো, জেনা করেছো, ডাকাতি করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, মানুষকে কষ্ট দিয়েছো, খুন করেছো, সব জমিনে বলে দিবে। আপনার কিছু বলতে হবে না, আপনার কষ্ট করা লাগবে না, কষ্ট করার সুযোগ নেই, জমিনে বলে দিবে। পক্ষে করলো, নেক কাজ করলো সেটাও বলবে, বদ কাজ করলে সেটাও বলবে। জমিন যখন এক এক করে সাক্ষ্য দিতে থাকবে, আল্লাহ এই লোকটা নামাজি, এই লোকটা আমার উপর বিচরণ করে নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সব কাজে ব্যবহার করেছে, আল্লাহ বলবেন, আমার এই বান্দা সম্পর্কে তোমার আর বলতে হবে না, আমি জানি বান্দা কি করেছে, এই বান্দার হিসাব নিকাশ সহজ, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আর যখন বিপক্ষে একের পর এক আদালতে সাক্ষ্য দিতে থাকবে, আল্লাহর আদালতে, যে চুরি করছে, ডাকাতি করছে, ঘুষ খেয়েছে, এই আবিদাবি করছে, তখন আপনার তো বলা দরকার নাই, সাথে সাথে তত জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য খায়রুল কল্যাণের ফয়সালা করুন, জান্নাতের ফয়সালা করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বসে। আমাদের আমাদের চেয়ারম্যান সাহেব, জনাব মাসুদুল হক সাহেব আপনাদেরকে মসজিদের জন্য একটা খোঁজ খবরই শোনাবেন। আমরা খুব মনোযোগ সহকারে শুনি, এরপরে ইনশাআল্লাহ
শ্রদ্ধেয় মুসল্লিগণ, আসসালামু আলাইকুম। আমি সাধারণত দাঁড়াই আপনাদের সংবাদ বা আপনাদেরকে একটু টাকা করার জন্যই, কারণ মসজিদের কোনো কিছু ভালো সংবাদ আসলে আপনাদের সাথে যদি শরীর থাকা শেয়ার করি খুব ভালো লাগে সেটা। যদিও আমাদের খতিব স্যার এবং আমাদের সেক্রেটারি সাহেব জানেন, আমি গতকালকে শেয়ার করতেছিলাম যে আজকে মসজিদে এসে বলবো ইনশাল্লাহ। আপনাদের সামনে আসতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করি। আজকে একটা ভূমিকম্প হয়েছে, তখন আমি ওয়াশরুমে ছিলাম। আসলে মানুষের মৃত্যু কখন কোথায় হয় বলা মুশকিল।